ফকির সন্ধ্যাবেলা আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে বাপ, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে গ্যারান্টি নাই রে বাবুজি। তাই এমন কোন মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এমন কোন ব্যবসায়িক নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1 লক্ষ। আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1 লক্ষ টাকা আমি সকলকে বলবো, ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ওই একজন ছিল সাহেব, আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা এই মার্কাজ মসজিদের এলাকার কোন ব্যক্তির নাই। হাত তুলে বলেন, যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না। কি গো হাত তুলে বলেন। যাতে মাতাল হইলেও তাদের ঠিক বাবা ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। বা আল্লাহ রাস্তায় যত দিব আবার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোন বেলডাঙ্গার মাটিতে এমন কোন দরদি মুসলমান হবে না বাপরে আল্লাহওয়ালা নবীর প্রেমিক না। সর্বপ্রথম 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, হলো গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গানুতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। 2 নম্বর আর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো বাপরে মাত্র 1 লক্ষ টাকা। ইনশাআল্লাহ নাই এই মসজিদের কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোন ব্যবসায়িক আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নেব হবে না। ও ভাই মুসলমান ঠিক রাখো ইসলামের বাতি জানো ডুবায়ো না, ইসলামের বাতি নবী দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলডাঙ্গার মুসলমানেরা ও আল্লাহর প্রেমিকেরা কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্য যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা শুনেলেন আল্লাহকে আপনাকে দিয়েছে বাবা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের রাস্তা দেখো মিশর জাদু ঘরে খাই না
হাসি পুকাদারে সবাই ঘৃণা করে, হৃদয়টা কি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে ভবন আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহমতে নম্রতা হৃদয়। ফটো পেলা চল বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরো আল্লাহ আমার ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, জগৎ দুটি বন্ধ হয়ে যায়। আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন, চোখটা যদি খুলে যাই তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যাই তো পরকাল। পরকালে কি জবাব দিবে বন্ধু? কবর মাঝে শুইতে, ওই কবরে ডানে বায়ে নিচে মাটি আছে ওপরে বাস। ও মুসলমান, তাই আমি আপনাদের ভিতরে বলবো বেল্লাঙ্গার মুসলমান গো, আর একজন ভাগ্যবান হবে না, এবং কোন নবীর প্রেমিক না। আল্লাহু আকবার, মাত্র 1 লক্ষ টাকা। এবার 1 লক্ষ টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই। হাই 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 আল্লাহ, বেল্লাঙ্গার মানুষ আপনারা মনে করছেন বহু দিয়েছে হুজুর, আর দিতে পারছি না, কমে গেছে। কোনদিন কমবে না। আমি আপনাদেরকে বলি ইনশাআল্লাহ 1 লক্ষ টাকায় একজন আমি পাবই, এ দীর্ঘ বিশ্বাস। এটা বেল্লাঙ্গার মার্কাজ মসজিদ বলে কি হবে না? হবে না? কথা কন ইনশাআল্লাহ। এখনো মসজিদ মার্কাজের দোতলার উপর অসম্পূর্ণ হয়ে আছে বাবজি, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার আবেদন 2 নম্বর রেখে দিলাম। আমি আপনাদের কাছে 52 জনে মিলে 1 লক্ষ টাকা, তার মানে হলো 50,000 করে টাকা দিয়ে 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ হবে না? আসল 1 লক্ষ টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চাচ্ছি নিবাম, কিন্তু একবারে 2 জন মিলে করে দিলাম। 2 জন মিলে হলে 50,000 করে দিয়ে 1 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 জনে মিলে 50 কি ইনশাআল্লাহ নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এমন কোন দরদি মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না। আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ? ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা আপনাদের কাছে আমি চাইব না। আমি সর্বপ্রথম 50,000 টাকা আপনাদের ভিতর। আল্লাহ, এই দেখেন হাজী মুহসিন মোল্লা, আমাকে অত্যন্ত ভালোবাসেন উনি। দেখেন উনি বলছেন আমি দেব 50 নগদ। আল্লাহ হাজী মুহসিন সাহেব ছিল, মা বাবার নামেতে 50,000 নগদ দিল। সুখের জীবন জানি না মা বাপ আছে কি হালতে, উধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত, মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত। 50,000 বলে করিও না হেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আবু দুয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল-হাজী মুহসিন সাহেব তিনি 50,000 টাকা সর্বপ্রথম দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের ভিতরে 2 নম্বর বলবো
বাপ, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না 50,000 টাকার একজন দরদি কে আছে বলি? ইনশাআল্লাহ। 2 নম্বরে 50,000 টাকার দাতা আর একজন। এ বাবা, বিল্লাঙ্গার মাটি এটা হবে না, এটা বলা যাবে না বাপ। এদেশের মানুষের দিল মন অন্তর বড়। আল্লাহদেরকে পয়সা ঢেলে যেমন দেয়, দানের দান করার জন্য ইনশাল্লাহ আগিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, আজি মহসিন সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের একটা 50,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? নাই? জি কে আছে দেখে ইনশাল্লাহ? কানে বাই পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। কোন আল্লাহওয়ালা, কোন গামসিক, কোন দরদি, কোন নবীর প্রেমিক 50,000। ওই আমি আপনাদের কাছে 50,000 টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই, 2 নম্বর হয়ে যান। আল্লাহর বান্দা 50,000 টাকা, 50,000 টাকা এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি নাই, এমন কোনো কিচ্ছু নয় বাবা। আল্লাহ না কোনো যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো ওই করো, ভেলোর যাও, চলে যাও কলকাতা, চলে যাও বেঙ্গালুর, চলে যাও কর্ণাটক, চলে যাও মুম্বাই, করতে করতে লক্ষ টাকা চলে যাবে বাবা। কিন্তু নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন সোনার কুতর আব্দুল বালা, আল্লাহ সদকা করলে বালা দূর করে দেয়। আল্লাহ সদকা যদি কেউ করে, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় রে বাবা। তাই এমন কোন মুসলমান বেল্লাঙ্গার মাটিতে এমন কোন দরদি নাই গো, মাত্র 50,000। বাবা বেল্লাঙ্গার মানুষ, আপনাদের ভিতরে 50,000 টাকার দাতা একজন দেখি কে আছে? এমন কোন ভাগ্যবান, এমন কোন প্রেমিক, এমন কোন দিনের আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান হাকিম, মাশাআল্লাহ। এই দেখেন ভাই, খাড়া হন। আল্লাহু আকবার। তরুণ নওজোয়ান যুবক, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। আহা, একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। হাই হাই, এরা তো বিদ্যুৎ ভাইকে দিশারা করে কাটতে হইল। মনে হচ্ছে বেল্লাঙ্গা থেকে এসে বসে আছে, এখানে হসপিটাল থেকে তেমন হয়তো রাখি। আল্লাহ মুস্তাফিজুর রহমান ছিল ভাইজান, দেখো 50,000 টাকা দিল। তুমি ভাইকে তুমি সুখে দিব। কেউ যদি চলে যায় গানা বাগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগি রগনা। আরো দোয়া করি আমি করি গমিনতি, ভাইকে তুমি দিও, তুমি দিও গো উন্নতি। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি 50 লাখ টাকা। ও আল্লাহ, তোমার বান্দা মুস্তাফিজুর তরুণ যুবক নওজোয়ান খোদা, তোমার ঘর মসজিদকে ভালোবেসে তিনি 50,000 টাকা দিয়েছে মাওলা। মাবুদ গো, তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। এইদিকে 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবীর হাদিস শুনলেন, বিশ্ব নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আযরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে দিলেন, মুসলমান শোনেন, আল্লাহ নবী বলে গেছে কেউ যদি ফিতনা ফাসনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই কে তো মুসলমান 3 নম্বরে ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা
করবে এমন কোন মুসলমান পাওয়া যাবে না। এখন এমন কোন মুসলমান নাই ইনশাল্লাহ। এই দেখেন বেনামে নাম বলেনি আল্লাহ বেনামে গছিল 50,000 টাকা দেখো মসজিদেতে দিল আরো দুবা করে আমি বেনামের কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন কেমা দুবা করে আমি বেনামের জন্যতে শান্তি সুখ দিল তুমি দুনু জাহানেতে কেউ যদি চলে যাই গানা বেগানা ক্ষমা করে দিল তুমি জিন্দগির গুনাহ আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 50 হয়ে গেল। আমি বলি বাপরে কে এত দরদি 50,000 টাকা দাতার একজন আর একটা নেব বাবা 4 নম্বরে 50,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে থেমে ইনশাআল্লাহ দিয়ে দিব 50,000 টাকা আর একটা বেল্লাঙ্গার মাটিতে ইনশাআল্লাহ হবে না বাবা। কি গো আল্লাহর বান্দা নাই কেউ একটু হাতটা তুলে দিয়ে বলি আহা এ দেবে আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিয়েছেন এত আজ পর্যন্ত বলুন এই গোটা মুর্শিদাবাদ জেলার ভিতরে আল্লাহু আকবার এই বেল্লাঙ্গার মতো এখানে মাদ্রাসা এই বড় মাদ্রাসা এখানে পরপর 4-5টা বড় মাদ্রাসা বাবা। হ্যাঁ সুরুলিয়া জুরুলিয়া